ভাপা পিঠা রে পুরীর গন্ধে মুখরিত হয়ে ওঠে প্রতিটি বাড়ি। আর সেই পৌষ পার্বণে পিঠে না হলে যেন বাঙালির উৎসবই অসম্পূর্ণ থেকে যায়। তাই উৎসবের আগের দিন থেকে বাজার ভাপা পিঠা রে উপকরণ চালের তোরে খাইতে গিয়া আমার মুখটা সইলা গেছে রে। ওরে গুড়ের পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খাইয়া এচকি কলে পইড়াই আমার জান্না বসে যায় রে। পিঠা চোরা রে আরে পিঠার ঝালে কেন মুখে পান সুপারি তুই লাগে। আরে কেমন তোমার বাহাদুরি খবর গেছি পাইয়া একটা পিঠা খাইয়া তুমি গেছো কাহিল হইয়া। ভাপা পিঠা রে চাল গুঁড়ো করে তোরে খাইতে গিয়া আমার যেমন ভাপা পিঠে, পাটিসাপটা, দুধ পুলি থেকে শুরু করে নানান ঐতিহ্যবাহী স্বাদের সম্ভার। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চিরাচরিত রীতি অনেকটাই হারিয়ে যেতে বসেছে। ব্যস্ত জীবনের কারণে এখন আর ঘরে বসে চাল ভাঙিয়ে গুঁড়ো করার সময় পান না অনেকেই। ফলে বাজার নির্ভরতা বেড়েছে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। শিলিগুড়ির বিভিন্ন বাজার হোক তা হাকিমপাড়া, বিধান মার্কেট কিংবা আশেপাশের এলাকায় এখন চোখে পড়ছে চালের গুঁড়োর অস্থায়ী দোকান। মহিলা থেকে শুরু করে পুরুষ সব ধরনের বিক্রেতাদেরই দেখা মিলছে এই ব্যবসায়। ভিড় সামলাতে ব্যস্ত তারা। বিক্রেতারা জানান, পৌষ পার্বণ ঘিরে এই সময়টাই চালের গুঁড়োর চাহিদা সবচেয়ে বেশি থাকে। আগের তুলনায় বাড়িতে তৈরি করার চল কমে যাওয়ায় বাজারে চালের গুঁড়োর বিক্রি একটু হলেও বেড়েছে। বিশেষ করে শহরের কর্মব্যস্ত পরিবারগুলির মধ্যে বাজার থেকে তৈরি চালের গুঁড়ো কিনে নেওয়ার প্রবণতা বাড়ছে। ফলে এই কয়েকদিনে তাদের রোজগারও ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা। আমার নাম যমুনা রায়, পূর্ব চনপাড়া। এটা আজ ব্যবসা করছি 14 বছর আছে। সোমবার বলছে আজ মঙ্গলবার, কাল বুধবার। হয় মোটামুটি ভালোই হয়। একটু বাড়ছে দাম। চাউলের দাম তো এখন বাড়ি গেছে, আটারও দাম তো বাড়ে নিবে লাগিয়ে। এটা করছি 2 জন মিলি মেয়ে হয়। ভিড় কি এরকমই থাকি। আমার নাম সুকু রায়। হয় ভালোই হয়, টুকিটাকি করে ভালোই যাচ্ছে। আমরা কালকের থেকে বসছি। এই বছর ওই একই দামই, ওই দাম বাড়লেও একই দাম, না বাড়লেও একই দাম। 120, 30, 100 এরকম। আশিগড়, নরেশমোড়। আমরা 15-16 বছর থেকে করছি। ভালোই হচ্ছে। আজকে 10টা অবধি থাকবে, এখন বাড়বে। বাজারে তো প্রচুর জিনিসের দাম, যেমন সবজির দাম আর চালের গুঁড়ো তো হবে, ওরা হাতে কুটে দিচ্ছে, দাম তো বেশি চাবেই। হ্যাঁ, এখন তো সবকিছুই ঘরেই পাওয়া যাচ্ছে। পিঠা পার্বণ লোকে এখন